শয়তান প্রত্যেক আদমের কলবে বসে থাকে, প্রত্যেক আদমের কলবে। আর শয়তান জাসিমুন আলা কলবে না আদমা ফায়জা জাকারাল্লাহ ফাসাকা। যখন এই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, ওই কলব আল্লাহর জিকির করে, ফায়জা জাকারাল্লাহ ফাসাকা, তখন শয়তান কল থেকে সরে পালিয়ে যায়। ফায়জা গাফালা ফাওয়াসাসা। আর যখন কল জিকির বন্ধ করে তখন শয়তান আবার কল বেশে বসে থাকে। হাদিস শরীফ এসেছে, বুখারীর হাদিস, কাটার কারো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দেখো মানুষের দেহে এক টুকরা মাংস আছে, পিট অফ মিস, যেটাকে বলা আছে কল বা অন্তর বা দেল। সেটা যদি শুদ্ধ হয় এই মানুষের সমস্ত ফিজিক্যাল বডিটা শুদ্ধ। আর সেটা যদি অশুদ্ধ হয়ে থাকে তাই মানুষের সমস্ত ফিজিক্যাল বডিটা অশুদ্ধ বা নোংরা। এখন আপনি বলুন যে আপনি যদি বাহ্যিক অজু গোসল করেন তাহলে আপনার বাহ্যিক অজু গোসল শরীয়ত মোতাবেক আপনাকে সুস্থ হয়েছে, শুদ্ধ হয়েছে, কিন্তু অন্তর যদি নোংরা থাকে তাহলে রুহানি ভাবে কিন্তু আপনি সম্পূর্ণ নাপাক অবস্থায় আছেন। এই জন্য একদিক দিয়ে যেমন বাহ্যিক অজু গোসল করতে হবে, আর একদিক দিয়ে অন্তরকে শুদ্ধ সুস্থ করার জন্য কোনো এক মাশায়েখ, সে চারটে তরিকা, সে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। কাদরিয়া হলো বড় পীর সাহেবের তরিকা, চিস্তিয়া খাঁদা সাহেবের তরিকা, নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দিয়া রহমতুল্লাহ তরিকা, আর মোজাদ্দেদিয়া হলো পাঞ্জাবের সেরিন্দে মোজাদ্দ আলফেসানি রহমতুল্লাহ তরিকা। চারটে যে কোনো তরিকায় বায়াত গ্রহণ করে আপনার এই মুর্দা দিলকে জিন্দা করে নিতে হবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন টিভিতে ছিলেন আর কোথায় এসে হাজির হয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি অন্তর শুদ্ধ সুস্থ না করি তাহলে কি আমি যে ইবাদত করছি ইবাদতগুলোকে কবুল হবে না? শরিয়ত মোতাবেক কবুল হবে, কোনো সন্দেহ নেই। শরিয়ত বলছে একটা মানুষ যদি নামাজের 13টা ফরজ আছে, অজু করার পরে গোসল করার পরে 13টা ফরজের সঙ্গে নামাজ সই করে তো শরিয়ত মোতাবেক নামাজ হবে, কিন্তু তার নামাজটাকে আল্লাহর দরবারে কবুল হবে কথা বলার ক্ষমতা তার নেই। আল্লাহর দরবারে নামাজকে কবুল করতে গেলে তার অন্তরের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। এই জন্যই আমরা যারা এই উপমহাদেশে আসি, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশের অধিকাংশ মানুষ আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে ইমাম হিসেবে, শরিয়াতের ইমাম হিসেবে মেনে নিয়েছি। আমাদের তো শরিয়াতের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যদি ইমাম জাফর সাদেক এবং বাকের রহমতুল্লাহ বায়াত গ্রহণ করেছেন এবং উনি ওনার মকতুবাতের ভিতরে লিখেছেন, যদি আমি জাফর সাদেক এবং বাকের রহমতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করে 2 বছর তাদের গোলামিগিরি তাবেদারি না করতাম তাহলে আমি আবু হানিফা অবশ্যই জাহান্নামী হয়ে যেতাম। কোন কোন কিতাবে শুনি বলেছেন যে আমি ধ্বংস হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম। তাহলে আমাদের শরিয়াতের ইমাম যদি বায়াত গ্রহণ করতে পারে তাহলে আমরা এমনই একটা ইমাম হয়েছে, আমি একটা মসজিদের ইমাম সাহেব, আমি